মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এই জন্য আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমতের কথা বলেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বললেন আমার চূড়ান্ত ফয়সালা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আর আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করো। আর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব? নবীজি বললেন তোমার মায়ের সাথে। এরপর আবার জিজ্ঞেস করেন এরপর ইয়া রাসূলুল্লাহ এরপর কার সাথে? নবীজি বললেন তোমার মায়ের সাথে। ইয়া রাসূলুল্লাহ কার সাথে করব? এরপরে নবীজি বললেন তোমার মায়ের সাথে। তিনবার মায়ের কথা বলার পরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি কার সাথে উত্তম ব্যবহার করব? কে সবচেয়ে বেশি হকদার আমার উত্তম ব্যবহার পাওয়ার? নবীজি বললেন তোমার বাবার। তিনবার মায়ের কথা বলে এরপরে আল্লাহ বাবার কথা বলে নারীদের সম্মান বাড়ালেন না কমালেন? বাড়াই দিলেন। সেই জন্য মায়ের সম্মান আল্লাহ নবী বাড়াই দিলেন। আল্লাহ নবী বুঝাই দিলেন ও পৃথিবীর মানুষেরা, নারী শুধু ভোগের সম্পত্তি নয়, বরং নারীদের পেট থেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ নবীগণ এসেছে। এমনকি মারিয়াম আলাইহিস সালাম যার নামে কোরআন শরীফে সূরা আল্লাহ দিয়ে দিলেন, নারীর সম্মান বাড়ায় দিলেন। কোরআন শরীফে সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সূরাতুর রিজাল কি কোরআন শরীফে আছে নাকি? সূরাতুর রিজাল কোরআন শরীফে আছে? পুরুষের নামে আছে? নাই। সূরাতুন নিসা আছে না নাই? সূরাতুন নিসা আছে, কিন্তু সূরাতুর রিজাল নাই। পুরুষের নামে সূরা নাই, কিন্তু নারীর নামে আল্লাহ সূরা দিয়া নারীদের মর্যাদা বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম ওনার নাম নিয়ে আল্লাহ সূরা নাজিল করলেন, অথচ কোনো পুরুষের নামেও সূরা নাই। একদিকে পুরা নারী জাতির নাম নিলেন, অপরদিকে একজন স্পেশাল নারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন সূরা নাজিল করে দিলেন। নারীদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন আর বুঝায় দিলেন যে এই পৃথিবীতে কেবলমাত্র আদম আলাইহিস সালাম বাদ দিয়ে সমস্ত নবীরা তাদের মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। ও মা, ও বোন, এই জন্য মারা যদি ভালো হয়ে যায় একটা সমাজ ভালো হয়ে যেতে পারে। মা যদি ভালো হয়ে যায়, মা তার সন্তানের প্রথম শিক্ষিকা। একজন মায়ের কাছ থেকে সন্তান যা শিখে, এই পারিবারিক শিক্ষার উপর আমার মনে হয় কোনো শিক্ষা নাই। এই জন্য মা যদি ভালো হয়, সেই মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী বের হয়, সেই মায়ের গর্ভ থেকে আশরাফ আলী থানভী বের হয়, সেই মায়ের পেট থেকে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বের হয়, সেই মায়ের পেট থেকে আল্লামা আহমদ শফী বের হয়, আল্লামা জুনায়েদ বাবনগরী বের হয়, আল্লামা সাইদির মতো আলেম বের হয়। সেজন্য মা যদি ভালো হয় আর তার পেট থেকে যদি একজন আল্লাহর ওলি পৃথিবীতে আসতে পারে, একজন আল্লাহর ওলির মাধ্যমে গোটা জাতি ভালো হয়ে যাওয়া সম্ভব। আর মা যদি খারাপ হয়ে যায়, একজন নারী যদি খারাপ হয়ে যায়, তার পেট থেকে ডাকাত বের হয়, তার পেট থেকে তাসলিমা নাসরিন বের হয়, তার পেট থেকে খুনি সৈরাসার হাসিনা বের হয়। সেজন্য মাকে ভালো হতে হবে। মা যদি ভালো না হয় তাহলে সন্তান নষ্ট হয়ে যাবে। মা যদি স্টার জলসা দেখে, এটার প্রভাব সন্তানের উপর পড়বে। মা যদি কোরআন শরীফ পড়ে, মা যদি হাদিস পড়ে, ওই প্রভাব সন্তানের উপর পড়ার কারণে সন্তানের ব্রেন ভালো হবে, সন্তান মাদ্রাসামুখী হবে, কোরআনমুখী হবে। সুবহানাল্লাহ। সেই জন্য নারীদের জন্য ইসলাম তো ছেলেদেরকেও বলেছে, আবার মেয়েদেরকেও বলেছে কোরআন শিক্ষার জন্য। তবে আমার কথা হচ্ছে ছেলেদের আগে নারীকে শিখতে হবে কোরআন। কেন? মা যদি ভালো হয়ে যায় তার সন্তান ভালো হয়ে যায়। এজন্য ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এই যে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা আপনাদের জন্য বড় প্রয়োজন, আপনাদের এলাকার জন্য বড় নিয়ামত। সেই জন্য মেয়ে যদি হয় কমপক্ষে কোরআন শিখান, আদব আখলাক শিখান, তরবিয়ত শিখান।
এরপরে তাকে অন্য কিছু আপনি বানান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু প্রাথমিকভাবে আল্লাহর ভয় তার অন্তরে আপনাকে ঢুকাই দিতে হবে। এই জন্য মাদ্রাসার, এই মহিলা মাদ্রাসার এই কোরআন হাদিস পড়ার কোনো বিকল্প নাই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যে কথাগুলো বলতেছিলাম যে এই পৃথিবীতে নারীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন যে এটা শুধু ভোগের সম্পত্তি নয়, বরং নারীদের পেট থেকে পৃথিবীর পুরুষেরা, তোমরাও কিন্তু যে মেয়েদেরকে হত্যা করতেছো, তোমার মাও কিন্তু এরকম একজন মেয়ে ছিল, সেই মেয়ের পেট থেকে তুমি বের হয়েছ। সুতরাং নারীরা এটা কোনো সাধারণ সস্তা জিনিস নয়, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে নারী। সুবহানাল্লাহ। ইসলাম এই সম্মান দিয়েছে নারীকে, এই মর্যাদা দিয়েছে নারীকে, এবং নারীকে অধিকারও দিয়েছে সব দিক থেকেই বেশি। সুতরাং এমন কোনো কথা বলার সুযোগ নাই যে ইসলাম নারীকে ঠকাইছে। আমার মায়েরা, আমার বোনেরা, নারীদের জন্য সর্বশেষ কথা, 2 মিনিটে শেষ করে দেবো, 4টা বেজে গেছে প্রায়। সর্বশেষ কথা হচ্ছে, ও মা ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাদেরকে 4 কাজ করেন আর জান্নাতে চলে যান। কয় কাজ? 4 কাজ। 1 নম্বরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের সতীত্ব হেফাজত করবেন। একবার সহজ ওয়াজ। আমাকে যদি বলতো যে আপনি 1 মিনিট ওয়াজ করবেন, আমি 1 মিনিটে এই ওয়াজটাই করে দিতাম যে জান্নাতে যাওয়ার জন্য আপনার 4টা কাজ। 1 নম্বরে নামাজ পড়েন 5 ওয়াক্ত, 2 নম্বরে 30 রোজা রাখেন অথবা 29 রোজা রাখেন, রমজান মাসে রোজা রাখেন, এরপরে স্বামীর খেদমত করেন, এরপরে আপনি এই নিজের সতীত্বকে হেফাজত করেন। এই 4 কাজ করেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবে। সুবহানাল্লাহ। আবার নারীরা, নবীজি বলেছেন জাহান্নামে অধিকাংশ নারীরাই যাবে। পুরুষ বেশি জাহান্নামে যাবে না নারী বেশি জাহান্নামে যাবে? নারীরা বেশি জাহান্নামে যাবে। এই জন্য নারীরা যদি জাহান্নামে যায়, কি কারণে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, 1 নাম্বার হচ্ছে স্বামীর অকৃতজ্ঞতা। 1 নাম্বার কি? স্বামীর অকৃতজ্ঞতার কারণে স্ত্রীরা, বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। নবীজি বলেন, যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়া যেত, আমি বলে দিতাম, ও স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পরে আর কাউকে সিজদা দেওয়া যাবে না, সেজন্য আমি বলি না। যদি বলা যেত, এটা বলে নবীজি কি বুঝালেন? এটা বলে বুঝালেন যে স্বামীর মর্যাদা তোমার অনেক বেশি দিতে হবে। তাদের কথায় আপনারা আকৃষ্ট হবেন না, ঈমানকে হেফাজত করেন। ভাইয়েরা আমার মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে শুনেন। একদিকে পুরুষ, আরেকদিকে নারী। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি 1টা ভাগ দিয়ে দেন আর পুরুষ যদি 2 ভাগ দেয়, এখন তাদের প্রশ্ন হচ্ছে যে নারীকে 1 ভাগ কেন দেবে, পুরুষ 2 ভাগ কেন নেবে? আহারে, কি দরদ তাদের! অথচ এই নারী যখন দর্শনের শিকার হয়, তারা কোনো কথা বলে না। এই নারী যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন বিপদে পড়ে, তখন তারা কোনো কথা বলে না। সেই জন্য বুঝতে হবে তাদের যে হিন্দুরা যেহেতু পাচ্ছেই না, নারীরা যেহেতু পাচ্ছে, এবার একটু বোঝা দরকার, ইসলাম কি আসলে নারীদেরকে সমান দিয়েছে, না কম দিয়েছে, না অগ্রাধিকার দিয়েছে? আমি তো বলি যে কোরআন, ইসলাম তো নারীকে পুরুষের চাইতে অগ্রাধিকার দিয়েছে। পুরুষ যদি 1 ভাগ পায়, নারী পাবে তার চেয়ে 3 গুণ বেশি। কিভাবে পাবে? লক্ষ্য করুন, নারীরা 3 গুণ বেশি কিভাবে পাবে? প্রথমে একটা এক্সাম্পল দিতে চাই, সেটা ভালো করে শুনতে হবে। একজন বাবার যদি 2 জন সন্তান থাকে, এক সন্তানের বয়স 20 বছর, আরেক সন্তানের বয়স 8 বছর। এখন বলেন, সন্তান যে 2 জন বাজারে 2 জনকে পাঠাচ্ছে, তোমরা 2 জন যাও বাসার জন্য বাজার করে নিয়ে আসো। বড় সন্তানকে দিলেন 500 টাকার নোট। এখন তো 500 টাকা দিয়ে বাজার হয় না, ধরেন 1000 টাকাই দিল, 1000 টাকার নোট। আর ছোট সন্তান যে, তাকে দিল 100 টাকার নোট। বড় সন্তানকে লিস্টে দিছে, লিস্টে মুরগি আনবা, গরু আনবা, ডিম আনবা, শাক আনবা, মরিচ আনবা, পেঁয়াজ আনবা, তেল আনবা, আদা আনবা, রসুন আনবা। আরে কত লিস্ট! লিস্টে গিয়া দেখা যায় যে 1000 টাকার বাজার করার পরে অনেক সময় সন্তানের পকেটে ওই যে আগে জমানো 100 টাকা আছে, ওইটা দিয়ে ভাড়া দিয়ে পরে বাড়িতে আসতে হয় বড় সন্তানের। আর ছোট সন্তান যে 100 টাকা দিছে, ওর 1 টাকাও খরচ হয় নাই, ওর 1 টাকাও খরচ হয় নাই, বরং ওই 100 টাকা দিয়া সে তো খাবে দূরের কথা, বড় ভাই তার পকেট থেকে তার আর আইসক্রিম খাওয়াইছে, চিপস খাওয়াইছে, সব খাওয়াইছে। তাহলে এখান দিয়ে যে 100 টাকা পাইছে, ওটা তার পকেটেই আছে। আরও বাকি দেখা গেছে যে তার ভাই আরও তার 100 টাকা খাওয়াইছে। তাহলে সে অবশেষে সে খাবারও পাইলো, 100 টাকাও তার পকেটে আছে। আর ওই যে বড় ভাই, তাকে 1000 টাকা দেওয়ার পরেও, বাজারের লিস্ট দেওয়ার পরে, ওই বাজার আনতে গিয়া
ওই 1000 তো গেছেই, বরং তার কামানো কিছু টাকাও বাজারের সাথে যোগ করতে হয়েছে। তাহলে বলেন, এবার যদি কেউ বলে যে ছোট ছেলেকে 100 টাকা দিছে আর বড় ছেলেকে বাবা 1000 টাকা দিছে, এটা ঠিক হয় নাই, বলেন সে কি বুদ্ধিমান না বেওকুফ? বেওকুফ কেন? সে বুঝে নাই কারে কোনটা দেওয়া দরকার। ছোট ছেলেকে 1000 টাকা দিলে ও তো বাজার করবে, দূরের কথা টাকা হারায়ও ফেলতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের যা লাগবে তা পুরুষকে দিয়েছেন, আর মহিলার যা লাগবে তা মহিলাকে দিয়েছেন। একজন পুরুষ যখন বিয়ে করতে যায় তখন পুরুষে দেন মোহর দেয় না মহিলা দেয়? মহিলা যদি এমন হয় সে হারামে যাবে। ও মা বোনেরা, আপনার সন্তানকে যখন বিয়ে দিবেন, হ্যাঁ আপনি স্বেচ্ছায় যদি কিছু দেন সে নিতে পারবে, কিন্তু এমনটা যদি হয় আপনাকে যদি বলে যে বিয়ের সময় কিছু দিয়েন, সাথে সাথে বিয়ে বন্ধ করে দিবেন। কিসের বিয়া? যে বিয়েতে যৌতুক চাওয়া হয় সে তো হারাম দেওয়া শুরু করতেছে, তার সাথে কোনো বিয়ে দিবেন না আপনি। সে যদি 1 কোটি টাকা দিয়ে আপনাকে বলে যে আমাকে 1 লক্ষ টাকা যৌতুক দেন, আপনি বলবেন না। এখন থেকে যদি সে বিয়ে করতেও চায় আমি তার বিয়ে দেবো না, আমার মেয়ে বিয়ে না দিয়ে তাকে বাড়িতে রেখে দেবো, তারপরও এমন হারাম খোর ছেলের সাথে আমি বিয়ে দেবো না। যেই ছেলে হারাম খায় তার তো কোনো ইবাদতই কবুল হয় না, যেই ছেলে হারামভাবে চলতে চায় তার তো ইবাদতই কবুল হয় না। সে বিয়ে করার পরে আমার মেয়েকে তার সাথে বিয়ে দেওয়ার পরে সেই ব্যক্তি আমার স্ত্রীকেও হারাম খাওয়াবে। সে তো একা জাহান্নামে যাবে না, বরং আমার মেয়েকে নিয়ে জাহান্নামে যাবে। সেই জন্য কেউ যদি যৌতুক চায় বিয়ে বন্ধ করে দিবেন, যে বিয়ে হবে না ওকে বাতিল, সে বিয়ে হবে না। এই জন্য যারা যৌতুক চায়, যদি ভালো মানুষের কাছে যৌতুক চায় তো দিবে না। আর যারা এই হারাম কাজ হালালে ঢুকাচ্ছেন তারা অপমানিত হবেন, লাঞ্ছনা হবেন এবং হারামের দায়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একজন ছেলের দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মেয়েকে তোমরা দেনমোহর দাও, তোমরা তোমাদের খুশি মতো দাও। এখন ছেলে যদি মনে করেন 5 লাখ টাকা খুশি হয়ে দেয়, তখন মেয়ে তার কাছে আসবে। মেয়ে আসার পরে তাদের সংসার শুরু হবে। কিন্তু কোনো ছেলে এমনটা করতে পারবে না জোর করে সেই মোহর, একদিকে টাকা আরেকদিকে সে থেকে বলতে পারবে না যে একদিকে টাকা আরেকদিকে আমি, তোমার কোনটা লাগবে, এভাবে বললেই সেটা আবার হারাম হয়ে যাবে। কোরআন শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন কেউ দেনমোহর দেয় অতঃপর ওই স্ত্রী যদি তাকে খুশি হয়ে কিছু টাকা হাদিয়ে দেয় সেটা আবার নিতে পারবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মা বোনেরা, এই যে বিয়ের সময় ছেলেদের দেনমোহর দিতে হয়, আপনাদেরকে কিচ্ছু দেওয়া লাগবে না ছেলেকে। আর যদি শ্বশুর শাশুড়ি ধনী হন, ছেলে যদি গরিব হয়, আলেম হয়, দিনদার হয়, তাহলে কিছু হাদিয়া দিয়েন, যদি দেন তাহলে দিয়েন, ও নিতে পারবে। এবার আসেন, একজন মেয়ে সে কোন কোন জায়গা থেকে পাবে, আর একজন ছেলে সে কোন কোন জায়গা থেকে পাবে। ছেলে পাইল 2 ভাগ সম্পত্তি আর মেয়ে পেল 1 ভাগ। এখন একজন মেয়ে, একজন বাবার দায়িত্ব হলো একজন মেয়েকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার দেখাশোনা, তার পড়াশোনা, তার সমস্ত দায়িত্ব তার বাবার গ্রহণ করতে হবে। আর ছেলের দায়িত্ব কতটুকু? একজন বাবার উপরে ছেলের দায়িত্ব কতটুকু? সে বালেগ হওয়া পর্যন্ত একজন ছেলের উপর তার বাবার দায়িত্ব থাকে। আর একজন মেয়ে সে বালেগা হয়ে যেতে পারে, যতদিন পর্যন্ত ভালো পাত্রস্থ না করতে পারছে, যতদিন পর্যন্ত বিয়ে না দিতে পারছে, ততদিন পর্যন্ত এই মেয়েকে দেখাশোনার দায়িত্ব তার বাবা গেল, তার বাবার কাছ থেকে সে পেল। একদিকে বিয়ে পর্যন্ত সব কিছু দেখলো তার বাবা, অপর দিকে একজন সন্তান সে যদি ছেলে হয় আর বালেগ হয়, তার বাবা যদি বালেগ হওয়ার পরেও তাকে টাকা পয়সা দেয়, বালেগ হওয়ার পরেও তাকে পড়াশোনা করায়, এটা কেবলমাত্র বাবার দয়া। এটা কেবলমাত্র বাবার কি দয়া। বাবা যদি বালেগ হওয়ার পরে ছেলেকে কিছু না দেয়, তাহলে এটা বাবাকে কিছু বলা যাবে না, কারণ তার অধিকার শেষ। এমন এখন কথা হচ্ছে, একজন সন্তানের জন্য বালেগ যখন হয়ে গেল তখন থেকে তার ইনকাম সোর্স তাকে বের করতে হবে। আর একজন মেয়েকে বালেগা হয়ে গেছে, বিয়ে এখনো দিতে পারে নাই, এখনো পর্যন্ত বাবা তাকে দেখতে হবে। আর এদিকে তো মেয়ে জিতে গেল, আবার অন্যদিকে ছেলেকে যে সম্পত্তি দেওয়া হলো সেই সম্পত্তি বিক্রি করে অনেক সময় মানুষ বিয়ে করে, বিয়ের সময় টাকা লাগে, সেই সন্তান বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করতে টাকা লাগে, সংসার চালাতে টাকা পয়সা লাগে। কিন্তু যেই মেয়েটা আরেকজনের ঘরে বিয়ে দেওয়া হলো সেই মেয়ের কোনো খরচ করার দরকার নাই। ইসলাম বলে স্বামী তার সমস্ত খরচ বহন করবে।
এতদিন দেখেছে বাবা, এখন স্বামী দেখবে, তাইলে বাবার কাছ থেকেও পাইলো, স্বামীর কাছ থেকেও পাইলো। আর ওই দিকে সন্তান ঠিক আছে 2 ভাগ পাইছে, কিন্তু বিয়ের সময় দেনমোহর দেওয়া লাগলো, সংসারের খরচ চালানো লাগে। আবার অপর দিকে বাবা মা যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, ওই বাবা মাকেও সন্তানের, একজন ছেলের সন্তানের দেখা লাগে, ঠিক কিনা? সেই জন্য একদিকে মেয়েরা এখানে 1 ভাগ পাইলেও আবার স্বামীর কাছ থেকে পাচ্ছে। আবার ভাইয়ের যদি কোনো মা যদি মাজুর থাকে, তখন তার ভাইয়ের উপর, বড় ভাই যদি থাকে, ভাইয়ের উপর দায়িত্ব অর্পণ হয়ে যায়, তখন ভাইয়ের দায়িত্ব থাকে। তাহলে বাবার কাছ থেকে মেয়ে পেল, আবার স্বামীর কাছ থেকে পেল, ভাইয়ের কাছ থেকে পেল। কয়েকদিন পরে যখন এই নারী আস্তে আস্তে যখন বয়স হয়ে যায়, তার যখন সন্তান হয়, যদি সন্তান বড় হয়ে যায়, তখন সন্তান আবার মা বাপকে দেখতে হবে, এটাও ইসলাম বিধান করে দিয়েছে। তাহলে নারী একদিকে বাবার কাছ থেকে পাচ্ছে, আবার স্বামীর কাছ থেকে পাচ্ছে, আবার ভাইয়ের কাছ থেকে পাচ্ছে, আবার তার সন্তানের কাছ থেকে পাচ্ছে। তাহলে 4 জনের কাছ থেকে সে পাচ্ছে, সে 4 জায়গা থেকে পাচ্ছে। সে অর্ধেক করে পাইলেও ওই সন্তানের থেকে বেশি পাচ্ছে। সুবহানাল্লাহ। ইসলাম নারীকে 3 দিক দিয়ে বেশি দিয়েছে, আরো 3 গুণ বাড়াই দিছে। কিন্তু নাস্তিকরা এই সমস্ত বিষয় জানেও না, কোরআন পড়েও না, কোরআনের আলোচনা শোনেও না, বরং যা মনে চায় তাই তারা লিখতে থাকে আর বলতে থাকে। সুতরাং তাদের, যেহেতু তারা পৃথিবী সৃষ্টি করে নাই, আমাদেরকে বানায় নাই, তাদের কথায় আমাদের কোনো কান দেওয়া যাবে না। কান দিতে হবে একজনের কথায়, তিনি কে? আল্লাহ। আল্লাহ যা বলেছেন সেটাই হবে আমাদের বিধান, আবার আল্লাহ যা নিষেধ করেছেন সেটাই হবে আমাদের বিধান। আমার মা বোনেরা, আবার দেখেন, পুরুষ তাকে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। একজন অন্ধ সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ যদি আমি জামাতের সাথে না পড়ে, আমি তো অন্ধ, আমি কি বাড়িতে পড়তে পারবো? নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কি আজান শোনো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান তো আমি শুনতে পাই, দেখি না, আমি তো কানে তো শুনি। নবীজি বললেন, সাহাবী রে, আজান যদি শুনতে পাও তাহলে তোমাকে জামাতের সাথেই নামাজ পড়তে হবে, জামাতের সাথেই তোমাকে নামাজ আদায় করতে হবে। একদিকে পুরুষকে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে 5 বেলা। আর নারীদের ব্যাপারে নবীজি বলেছেন, নিজের ঘর নারীদের জন্য উত্তম ইবাদতের জায়গা। নারীরা ঘরের মধ্যে বসে বসে ইবাদত করবে, পুরুষ ইতিকাফ করবে মসজিদে গিয়ে, নারী ইতিকাফ করবে ঘরে বসেই, পুরুষ নামাজ পড়বে মসজিদে গিয়ে, নারী নামাজ পড়বে ঘরে বসেই, সমান সমান সওয়াব পেয়ে যাবে নারী। সুবহানাল্লাহ। পুরুষ কষ্ট করে মসজিদে যাবে, আর সেখানে নামাজ পড়ে আবার আসবে, একটু লম্বা সময় লাগবে। ইতিকাফ করতে হলে মসজিদে যাবে, কিন্তু নারী সেটা ঘরে করলে সওয়াবের বেলায় একটু কমতি করা হবে না, বরং সমান সমান সওয়াব আল্লাহ নারীকে দিয়ে দিবে। তাহলে এই দিক দিয়ে নারী জিতলো, নারী হারলো না জিতলো? জিতে গেল। এরপরে দেখেন, পুরুষ যদি অসুস্থ হয়ে যায়, পুরুষ যদি সফরে থাকে, নামাজ কসর হতে পারে, কিন্তু নামাজ ডাইরেক্ট কোনো মাফ নাই। যত অসুস্থ হোক না কেন, পুরুষের বেলায় নামাজ মাফ হয় না। কিন্তু নারীরা প্রতি মাসে কয়েকটা দিন যখন অসুস্থ থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীদের জন্য ডাইরেক্ট একেবারেই নামাজ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাফ করে দিলেন তাদের জন্য। তাহলে এখান দিয়েও পুরুষ যত অসুস্থ হোক না কেন, পুরুষ জ্বরে আক্রান্ত হয়ে সে বিছানায় পড়ে যেতে পারে, তাকে নামাজ পড়তে হবে। দাঁড়ায় না পড়তে পারলে সে বসে পড়বে, বসে না পড়তে পারলে শুয়ে হলেও পড়তে হবে। কিন্তু নারীদের আল্লাহ রাব্বুল আলামিন মাসিক যে অসুস্থতা, বাচ্চা প্রসব যে অসুস্থতা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মাফই করে দিলেন। তাহলে এখানেও নারীরা হারলো না জিতলো? সুযোগ কম পাইছে না বেশি পাইছে? বেশি পাইছে। আরে অধিকারের বেলায়, মর্যাদার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে কথা মনে রাখতে হবে। মর্যাদার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন যেই নারী ছিল মানুষের তকদির খারাপ হওয়া মনে করত, বদনসিব মনে করত, মাটির নিচে পুঁতে ফেলতো, আগুনে পড়ে ফেলতো, সেই নারী যখন মানুষ শুনলো যে এই মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত, আকাশ জমিন তামাম পৃথিবী বিক্রি করলো, জান্নাতের একটা চেয়ারের একটা ইটের দাম হবে না। সেই মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, মায়ের পায়ের দাম কত? আল্লাহু আকবার। সেজন্য মাকে দামি বানায় দিলেন। ভাইয়ারা আমার মা বোনেরা, আপনারা স্বামীর অকৃতজ্ঞতা যদি প্রকাশ করেন তাহলে আপনার বিপদে পড়ে যাবেন। 2 নাম্বার কারণ হচ্ছে একে অপরকে লানত দেওয়া। তোর উপর ঠাড়া পড়ুক, তুই ধ্বংস হয়ে যা, তোর আল্লাহ শেষ করে দেখ, তুই মরস না কেন,
এই সমস্ত কথা বলার কারণে, লানত দেওয়ার কারণে নারীরা জাহান্নামে যাবে। তাহলে 4 কারণে নারী খুব সহজে জান্নাতে যাবে, আর 2 কারণে নারী খুব সহজে জাহান্নামে যাবে। কথা বুঝে আসছে? নারীরা যারা আছেন আজকে ওয়াজ করতে পারবো না, আজান হয়ে গেছে। 6 জনের জীবনী পড়বেন। কয়জন? 6 জন। হাজার আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এবং নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা। এই 6 জনের জীবনী আপনারা লাইব্রেরি থেকে কিনে এরপরে পড়বেন, তাহলে আপনাদের জীবন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। সময় থাকলে আরো আলোচনা করতাম, আজকে সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মেনে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।